সুন্দরবন গ্রামে বাস করত এক শিয়াল এবং এক শিয়ালিনী। শিয়ালিনী শিয়ালকে বলল, হ্যাঁ গো, কাজ করে আসার সময় কিন্তু আমার জন্য মনে করে ডিম নিয়ে আসবে। ঘরে কিন্তু ডিম প্রায় শেষের দিকে। আরে গিন্নি, এই কথা আর প্রতিদিন বলতে হবে না, আমার মুখস্থ। এরপর শিয়াল তার কাজের উদ্দেশ্যে রওনা দেয়। শিয়ালিনী ডিম খেতে অনেক পছন্দ করত। সে মাছ মাংস ছাড়া খাবার খেতে পারত, কিন্তু ডিম ছাড়া সে একেবারে অসুস্থ হয়ে যেত। একটু পরে শিয়াল সেখানে আসে এবং বলে, ও বউ, বউ গো, তাকাও এদিক। হ্যাঁ, কি হলো? তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? কাজ নেই আজ? বউ, আমার সর্বনাশ হয়ে গেছে। মালিকের কাছে আজকে টাকা দিয়েছিলাম বলে মালিক আমায় বলে, কয়দিন পর পর তুই আমার কাছে বেশি বেশি টাকা চাস, তোকে আর কাজেই রাখবো না, বের হয়ে যা বলে আমাকে বের করে দিল। বউ, আমি এখানে সংসার কেরম করে চালাবো গো বউ? তোমার ডিম কেমন করে এনে দেব? কিছুদিন পর দুপুরে শিয়াল এবং শিয়ালিনী খেতে বসে। বউ, আজকে তুমি অনেক ভালো মন্দ রেঁধেছো। দেখি একদম পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। খাই বউ, আহো আহো, তাড়াতাড়ি আমরা খাই। বউ, যা রেঁধেছো না। এরপর শিয়াল খেয়াল করলো তার বউ খাচ্ছে না। এই দৃশ্য দেখে শিয়াল তার বউকে জিজ্ঞাসা করলো, ও বউ, বউ, তুমি খাচ্ছ না কেন গো? হে কি, তুমি জানো না, এত বছর ধরে সংসার করছো, আমার যে ডিম ছাড়া গলা দিয়ে খাবার নামে না। যেদিন থেকে ডিম আনা বন্ধ হয়েছে, মানে গত 3-4 দিন ধরে আমি শুধু পানি খেয়ে বেঁচে আছি। আমার তো কোনো খেয়ালই রাখো না, খালি নিজেরটাই দেখো। এরপর শিয়াল একা একা বসে ভাবতে লাগলো, না না, এভাবে তো হতে পারে না। আমার বউ এভাবে না খেয়ে থাকলে থাকলে অসুস্থ হয়ে যাবে। আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, কিছু একটা করবই। এরপর শিয়াল তার বন্ধুর বাড়িতে যায় এবং ডাকতে থাকে, বন্ধু, ও বন্ধু। এরপর শিয়ালের বন্ধু বাড়ি থেকে বেরিয়ে আসে এবং বলে, কি রে বন্ধু, তুই এতদিন পর হঠাৎ আমার বাড়ি? বন্ধু, আমি খুব বিপদে পড়েছি গো বন্ধু, আমায় তুই কয়টা টাকা দে, অথবা তোর বাড়িতে যদি ডিম থাকে ডিম দিলেও হবে রে বন্ধু। আসলে বন্ধু, আমিও এখন একটু অভাবের মধ্যে আছি, তবে আমি তোরে কয়টা ডিম দিতে পারি, বাসায় কয়টা ডিম আছে। এই কথা বলে শিয়ালের বন্ধু শিয়ালকে কয়েকটি ডিম দেয়। ধন্যবাদ রে বন্ধু, তোরই ঋণ আমি ভুলবো না। এরপর শিয়াল সেই ডিমগুলো দৌড়ে তার বউয়ের কাছে নিয়ে যায় এবং বলে, বউ বউ, এই দেখো, তোমার পছন্দের ডিম নিয়ে এসেছি। আজকের দিনের মতো এটা দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে। ও, সারাদিন তুমি এই কাজের জন্য উধাও হয়েছিলে? বুঝেছি, ডিমটা এখন এখানে রেখে যাও, পরিষ্কার হয়ে আসো, দুপুরের খাবার খেতে দিব। কি গো বউ, এতদিন পর তোমার পছন্দের ডিম আমি বাড়িতে আনলাম, তুমি দেখে খুশি হওনি? ও বউ, খুশি না তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি, আমাকে উদ্ধার করো, ডিমগুলো রেখে না যাও, পরিষ্কার হয়ে খেতে বসো। এরপর গোসল করে এসে শিয়াল দেখে তার স্ত্রী সমস্ত ডিম মাটিতে ফেলে দিয়েছে। এরকম দৃশ্য দেখে শিয়াল অবাক হয়ে যায় এবং বলতে থাকে, কি গো, কি গো, তুমি এটা কি কি করলে? ডিমগুলো কেন ফালালে? ফালাবো না তো কি করব? তুমি সারাদিন পরে উদয় হয়ে মাত্র এই কয়টা ডিম আমার জন্য এনেছো। এই কয়টা ডিম তো আমার 2 লোকমাতেই শেষ হয়ে যাবে। তুমি জানো না আমি কতটুকু ডিম খাই? আমাকে ভিক্ষা দিতে এসেছো? এই নাও, ভিক্ষা দেওয়ার ফল ভিক্ষার জায়গাতেই ফেলে দিয়েছি, বুঝোনি? এরম করে বলছো? আসলে কখনো কি জিজ্ঞাসা করে দেখেছো যে আমি এই ডিমগুলো কোত্থেকে আনলাম? আমার তো চাকরিও নেই, টাকাও নেই, তা জিজ্ঞাসা করবে কেন? সেটার তো সময়ই নেই। আড়ালের কষ্টগুলো কেউ দেখে না। এভাবেই পার হয়ে গেল ওই দিনের রাত। পরদিন সকালবেলা শিয়ালিনী দৌড়ে তার স্বামীর ঘরে আসে এবং ডাকতে থাকে, হ্যাঁ গো, তাড়াতাড়ি উঠো, জলদি। সঙ্গে সঙ্গে শিয়াল ঘুম থেকে উঠে গিয়ে বলতে থাকে, কি গো, আবার কেন এসেছো? নতুন করে কি আর অভিযোগ দিবে আমায়? কোনো অভিযোগ না, জলদি বাড়ির সামনে চলো, দেখবে কি হয়েছে। আরে আসো না জলদি। বাড়ির বাইরে বের হয়ে শিয়ালের চোখ কপালে উঠে গেল। সে দেখলো মস্ত বড় ডিম গাছ। হে হে বউ, বউ, এ কি করে হলো বউ? স্বপ্ন নাকি? না 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 গো, স্বপ্ন না,
সকালে আমিও স্বপ্ন ভেবেছিলাম মুখ ধুতে বের হয়ে দেখি বড় ডিম গাছ। আসলে কালকে ডিমগুলো ফেলে দিয়েছিলাম না, তখনই ওখান থেকে ডিম গাছ হয়ে গেল গো। এরকম দৃশ্য দেখে শেয়াল খুশিতে নাচতে লাগলো। কি মজা কি মজা, এখন থেকে আর কোনো কষ্ট হবে না। এরপর থেকে রোজ রোজ শেয়াল এবং শেয়ালিনী ডিমের কয়েক পদ রান্না করে আরামসে খাবার দাবার খেত। এদিক দিয়ে শেয়াল সেই ডিমগুলো গাছ থেকে পেড়ে বাজারে এনে বিক্রি করেও অনেক টাকা উপার্জন করত। এভাবেই তাদের সংসারের সমস্ত অভাব এবং সমস্যা দূর হয়ে যায়। একদিক দিয়ে শেয়ালিনী সারাদিন ডিম খায়, আর একদিক দিয়ে শেয়াল ডিম বেচে